হংকংয়ের মাঠে গর্জে উঠল রাকিবের পা। যেখানে প্রথমার্ধে বাংলাদেশ ছিল ব্যর্থতার ছায়ায়, সেখানেই শেষ মুহূর্তে তারা দেখালো অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দৃশ্য। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ লিখেছে এক নতুন লড়াইয়ের গল্প। 1 পয়েন্ট, কিন্তু তাতে ভরপুর আত্মবিশ্বাস, গর্ব আর ভবিষ্যতের আশা। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্কে ম্যাচের শুরুটা ছিল বেশ ভালোই। রক্ষণভাগে তারেক কাজী, ইয়াসিন আর হামজাদের দাপটে ঠেকছিল একের পর এক হংকংয়ের আক্রমণ। তবে ম্যাচের 34 মিনিটে ঘটে যায় অঘটন। বক্সের ভেতরে হংকংয়ের ফরোয়ার্ড ফার্নান্দোকে পা পিছলে পড়ে গিয়ে ফাউল করেন তারেক কাজী। রেফারির বাঁশি বাজে, সঙ্গে হলুদ কার্ড এবং হংকং পায় পেনাল্টি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ম্যাটর। বাংলাদেশ তখন 0-1 গোলে পিছিয়ে যায়, আর সেভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলায় আসে নতুন উদ্যম। 73 মিনিটে হংকংয়ের খেলোয়াড় অলিভার গেরগিক দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এজন্য বাংলাদেশের জন্য এক নতুন সুযোগ, একটা লাইফলাইন। এরপর থেকেই মাঠে দেখা যায় একতরফা লাল সবুজের চাপ। বাংলাদেশ একের পর এক আক্রমণে তুলে আনে, আর সেই প্রচেষ্টার ফল মেলে ম্যাচের 84 মিনিটে। বদলি ফাহিম বাম দিক থেকে দারুণ এক ক্রস তোলেন। ফাহমিদুল হেড করে নামিয়ে দেন রাকিব হোসেনের সামনে, আর রাকিব ঠান্ডা মাথায় নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান। গোল সমতায় ফিরে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর গোল হয়নি, ম্যাচ শেষ হয় 1-1 ব্যবধানে। কিন্তু এই ড্রটাই যেন বাংলাদেশের জন্য এক বিজয়ের মতোই, কারণ হংকংয়ের মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরেছে দল, আর প্রমাণ করেছে বাংলাদেশ এখন আর সহজ প্রতিপক্ষ নয়। বাংলাদেশের এই ম্যাচে স্পষ্ট দলের মধ্যে আছে লড়াইয়ের মানসিকতা। তবে এখন সময় এসেছে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি আনার। অযথা ফাউল এড়িয়ে চলা, পাসিংয়ে নির্ভুলতা বাড়ানো, ফিনিশিংয়ে আরও ধারালো হওয়া। অর্থাৎ আমাদের দরকার উন্নত মানের কোচ, স্মুথ ফিনিশিংয়ের জন্য দরকার 9 নাম্বার প্লেয়ার, আর ডিফেন্স হতে হবে শক্তিশালী। এই 3টি জিনিস পরিবর্তন ঘটলে বাংলাদেশ দল আশা করা যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে একদিন দেখা যাবে। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।